মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যখন এসেছে শুরু থেকেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে স্কিল বেসড কালচার আমরা তৈরি করব। আমাদের এডুকেশন সিস্টেমটা ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে। তরুণরা স্কুলে যাবে 10 বছর 12 বছর। সো আপনারা যারা এসএসসি পাস করছেন আমরা ধরে নেই 10 বছর স্কুলিং করে পাস করছেন। এইচএসসি মানে 12 বছর স্কুলিং, আন্ডার গ্রাজুয়েট মানে 16 বছর স্কুলিং, মাস্টার্স মানে 18 বছর স্কুলিং, পিএইচডি করলে আপনার সর্ট অফ 22 থেকে 25 বছরের স্কুলিং। তো এই যে 10 বা 25 যত বছরই আপনি করেন এটার কোনো রিটার্ন তো দরকার। জাস্ট 10টা বছর একটা জায়গায় সারাদিন বসে থাকতে, কারণ বসে থাকাও তো আমাদের নর্মাল নেচারে না। আমাদেরকে ডিজাইন, আমরা কি এভলিউশন আমাদেরকে ডিজাইন করেছিল সারাদিন শুধু বসে থাকতে একটা চেয়ারে? না। তাহলে এই যে আমরা যে ব্যয়টা করছি আমাদের সময়, রিসোর্স, সেটা থেকে আমাদের প্রাপ্তিটা কি? মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পরিষ্কার করেছেন, প্রাপ্তি হতে হবে সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ার। এবং সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ার তৈরি করতে হলে সবচেয়ে প্রয়োজন হলো স্কিলস। আমি এই যে সবুর ভাই বললেন, যারা কথা বলেছেন তারা বললেন বহু বছর ধরে আমি শিক্ষকতায় ছিলাম, 17 বছর অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম 17 বছর। তো 17 বছরে আমি আমার শিক্ষার্থীদের জিজ্ঞেস করতাম যে তুমি পাশ করবে, পাশ করে চাকরিতে যাবে, চাকরিতে যে যখন একটা এইচআর ম্যানেজার যদি তোমাকে জিজ্ঞেস করে যে তোমাকে যে আমি বেতন দিয়ে চাকরি দেব, কেন দেব, এটার উত্তর কি? বেশিরভাগ ছাত্রছাত্রীরা এটার সঠিক উত্তর দিতে পারতেন না। আমার ডিগ্রি আছে দেবেন, দেখেন এইচআর ম্যানেজারের ডিগ্রি দেখিলাম। আজকে সবুর ভাইয়ের বিশাল মানে জ্ঞান, ওনার ইউনিভার্সিটি সিস্টেমে অনেক অবদান আছে, শিক্ষাঙ্গনে অনেক অবদান আছে, বাট ওনার আবার বিশাল কম্পিউটার্সের ওনার বিশাল ব্যবসা আছে। তো ওই ব্যবসায় উনি যদি কাউকে হায়ার করেন, কেউ এসে বললো আমার এই যে আমার ডিগ্রি একটা কাগজ, আমাকে চাকরি দেন, উনি দেবেন? উনি দেখতে চাইবেন স্কিল কি আছে, সেটা যেই ধরনের স্কিলস হোক। সেলসম্যান হলে সেলিং স্কিলস, যদি ইঞ্জিনিয়ার হন তাহলে ইঞ্জিনিয়ারের যে কাজগুলো আছে সেগুলো স্কিলস, ডিজাইন কি করতে পারেন, আপনার ম্যানুফ্যাকচারের জায়গায় কোন জায়গায় আপনি কোনো একটা প্রভাব রাখতে পারেন, তার ভিত্তিতে তো করবে। তো আপনার স্কিলগুলো যদি আপনি নিজে না জানেন আমার কি স্কিল আছে। আজকে আমি যদি এই যে এই ক্লাসরুমে কতজন শিক্ষার্থী আছেন একটু হাত তুলবেন? এখানে অডিটোরিয়ামে অনেক শিক্ষার্থী, মাশাআল্লাহ, হাত নামান। শিক্ষক কতজন আছেন একটু হাত তুলবেন? শিক্ষক, প্রধান শিক্ষক, মাশাআল্লাহ। এখন আমি যদি শিক্ষার্থী, যে কোনো র্যান্ডম শিক্ষার্থীকে এখানে কোয়েশ্চেন করি দাঁড়া করিয়ে, আপনার স্কিল কি আছে, আপনারা কতজন কনফিডেন্ট পরিষ্কারভাবে আমাকে বলতে পারবেন? কতজন কনফিডেন্ট? হাত তোলার আগে চিন্তা করেন, আমি কিন্তু হাত দিকে দাঁড়া করাইতে পারি। আচ্ছা, কয়েকজন হাত তুলেছেন, ওয়ান্ডারফুল, ভেরি গুড। আমি আপনাদেরকে এম্বারেস করব না, হাত তুলে দাঁড়া করাবো না। কিন্তু তাহলে দেখেন আপনারা নিজেরা, মোস্ট অফ ইউ, আপনারা কনফিডেন্ট না আপনারা কি স্কিল নিয়ে বের হচ্ছেন। মানে এটা শুধু ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় না, এটা আমাদের জাতিগতভাবে একটা সমস্যা। আমি এই স্কিল আছে, ওই স্কিল যেখানে দরকার ওই অফিসে যে আপনি দুইটা করা নাড়ান বা বেল দেন, যে ম্যানেজার আসলে ম্যানেজারে বলেন, ম্যানেজার সঙ্গে সঙ্গে আপনাকে চাকরি দিতে বাধ্য। বিকজ বাংলাদেশে চাকরির খুব বেশি অভাব আছে, এটা আসলে সত্যি না। লক্ষ লক্ষ চাকরি বসে আছে। আপনি জানেন ভারতের সবচেয়ে বেশি বৈদেশিক চাকরি কোন দেশে জানেন? সবচেয়ে বেশি কোন দেশে? সৌদি আরবে। ইস্যু না, প্রথম 4-এর ভিতরে বাংলাদেশ, প্রথম 4টার ভিতরে বাংলাদেশ। মানে ভারতীয়রা বাংলাদেশে এসে চাকরি করে বেতন নিয়ে যাচ্ছে। কেন? কারণ আমাদের দেশে আমরা সেই স্কিল ম্যান পাওয়ারটা পাচ্ছি না। সো স্কিল ডেভেলপমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনাদের ভিতরে স্কুলগুলো ডেভেলপ করা দেখতে চাই। সেটার জন্য আমি প্রাথমিক শিক্ষার দায়িত্বে আছি এবং গণশিক্ষার দায়িত্বে আছি। তো প্রাথমিক শিক্ষা হলো আমরা ধরি 5 to 10 year olds, 5 থেকে 10 বছর। 5 থেকে 10 বছরের শিশুরা তো অবশ্যই চাকরি খুঁজতে যাবে না, ব্যবসাও করবে না। কিন্তু এই যে মনোভাবটা, আজকে রিপন সাহেব ওনার ফার্স্ট প্রেজেন্টেশনে যেটা দিলেন, মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা তৈরি করাটা গুরুত্বপূর্ণ। তারপরে যে সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, ইউনিভার্সিটি, এই জায়গাগুলোতে আপনার এই স্কিলগুলো আসলে লাভ করবেন, অর্জন করবেন। কিন্তু মাইন্ডসেটটা গুরুত্বপূর্ণ। আমরা প্রাথমিকে ওই মাইন্ডসেটটা নিয়ে আসতে চাই, যার জন্য আমরা ওই যে আরেকটা কথা রিপোর্ট সাহেব ওনার প্রেজেন্টেশনে বলছেন, এমপ্যাথি। আমাদের দেশে একটা বড় সমস্যা আছে, আমরা সবাই, এগেন আমি জাতিগতভাবে আমি নিজেদেরকে ছোট করছি না, কিন্তু আমরা নিজেদের কথাই বলছি, যে আমরা সবাই খুব বেশি আজকাল মি ওরিয়েন্টেড হয়ে গেছে। এটা ওয়েস্টার্ন কালচার, আমাদের কালচার মি ওরিয়েন্টেড না।
আমাদের কালচার উই ওরিয়েন্টেড, যে আমরা। আপনি চিন্তা করেন আপনার জীবনের কোনো খুবই আনন্দের খুশির মুহূর্ত আছে যেখানে আপনি একা ছিলেন? একা আনন্দ হয়? একা খুশি হয় না ভাই, সবাইকে মিলে, সেটা বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন, সবাইকে মিলে। আমাদের একটা উই কালচার। সো আমাদের একটু আবার উইতে ফেরত আসতে হবে। আমরা বাসায় যখন চিন্তা করি, আপনারা, আমি আমি গ্রেটার মোহাম্মদপুর এলাকার জনপ্রতিনিধি। মোহাম্মদপুর, আদাবার, শেরেবাংলা নগর, রায়েরবাগ, এসব জায়গার কেউ আছেন এখানে? আছেন কয়েকজন, মাশাআল্লাহ, আপনাদেরকে সাধুবাদ। কারণ আমাদের এলাকা পুরো বাংলাদেশে অতি পরিচিত এলাকা না? হ্যাঁ, আমাদের কি বিশেষত্ব আমাদের এলাকার? মজার মজার খাবার দাবার। না না, ঠিক বলেছেন, মজার মজার খাবার দাবার। এইটা হলো আমাদের এলাকার বিশেষত্ব। কিন্তু আমাদের এলাকাতে যদি তাকান, দেখবেন একটা গলির দিকে তাকান, একটা গলিতে 20-25টা বাড়ি আছে, আছে না? মিনিমাম একটা গলিতে 20-25টা বাড়ি আছে। প্রত্যেকটা বাড়িতে দারওয়ান আছে, আছে না? মানে আমি শুধু একটা গলির কথা বলছি, পুরো এলাকা বাদ দেন, মহল্লা বাদ দেন, একটা গলি, 20-25টা বাড়ি আছে, 20-25টা বাড়িতে 20-25টা দারওয়ান আছে। যখন এই কিশোর গ্যাং বলেন বা এই যে চাঁদা বা সন্ত্রাসী বলেন, কয়জন আসে? 5 জন, 7 জন, 10 জন। একটা গলিতে যখন ঢোকে, এই গলিতে 20-25টা শুধু দারোয়ানই আছে। 25টা দারোয়ান যদি ওদেরকে দাবরানি দেয়, ওদের সাহস আছে ওখানে সন্ত্রাস করা? আছে? নাই। কিন্তু প্রত্যেকটা দারোয়ানের স্পেসিফিক অর্ডার, তোমার গেটের ভেতরে তোমার কাজ, তোমার গেটের বাইরে না। এলাকাবাসী একত্রিত হই না আমরা? আপনার বাসায় রুমে রুমে আপনি সিসিটিভি ক্যামেরা লাগান, গেটের বাইরে লাগান না। আপনার বাসায় প্রত্যেকটা রুমে 10টা করে লাইট লাগান। পাশের গলিটা কিন্তু অন্ধকার, 2টা লাইট বাইরের দিকে ফেসিং লাগালেই হতো। আমরা লাগাই না। আমরা সব মি ওরিয়েন্টেড, আমার বাসা, আমার এটা, আমার ওইটা। এখানে যদি আমরা উই ওরিয়েন্টেশনে আসি, তাহলে অনেক কিছু হতে পারে। এমপ্যাথিটা এই জায়গাটায় প্রয়োজন। এবং এমপ্যাথিটা আমাদের, ওই যে এগেন রিপন সাহেব মেনশন করেছিলেন, এমপ্যাথিটা আমাদের প্রাইমারি স্কুল থেকে আনতে হবে। সো আমি অত্যন্ত আনন্দিত আজকে সৌর ভাইয়ের সাথে, এখানে আপনাদের এই স্টেজে আসার আগে সৌর ভাইয়ের সাথে কথা হচ্ছিল। সৌর ভাই 2-3টা স্কুলে উনি ফাইন্যান্স করেন, উনি স্টার্ট করিয়েছেন কয়েকটা স্কুল। তাদের প্রধান শিক্ষকরা বোধহয় আজকে এখানে আছেন, আছেন না? হ্যাঁ, ওনাদের। তো সবুর ভাই আমাকে বলছিলেন যে আপনাদের স্কুলগুলোতে সবুর ভাই এই জিনিসগুলো পাইলটিং করবেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি শুনে। এবং আমি সবুর ভাইকে বলেছি যে আপনি যদি পাইলটিং করে আমাকে দেখান, আমরা এই পাইলটিংটা যদি আমি আশাবাদী সাকসেসফুল হবে। সাকসেসফুল হলে এটা রেপ্লিকেশনের কাজ আমরা সরকারের তরফ থেকে দায়িত্ব নেব ইনশাআল্লাহ। এবং এই পাইলটগুলো আরো ভালোভাবে করার জন্য যদি কোনো সহযোগিতা লাগে, সেই জায়গায়ও সরকার আপনাদের সাথে থাকবে। আমরা আসলে দেশটাকে খুব সুন্দরভাবে গড়তে চাই। জনাব তারেক রহমান যে স্বপ্ন দেখেছেন, সবাইকে এই স্বপ্ন বাস্তবায়নের আসলে কাজ আমরা করছি। আগের দিনের মতো নেই। আমাদের সরকার জবাবদিহি সরকার, গণতান্ত্রিক সরকার। জনগণকে যা বলে আমরা ভোট নিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য দিনরাত আমরা কাজ করছি, ইনশাল্লাহ করেই ছাড়ব। সো স্কিলসে ছিলাম, স্কিলসেও আমাদের অনেক ইউনিভার্সিটি লেভেলেও, আপনাদেরও পার্সোনাল লেভেলে আপনাদের নিজেদের একটু এগিয়ে আসতে হবে। আপনাদের নিজেদের এগিয়ে আসতে হবে আপনাদের স্কিল অর্জন করবার জন্য। আজকে কিন্তু স্কিল অর্জন করা খুব সোজা। মানে ফ্রম ইউটিউব টু উইকিপিডিয়া টু চ্যাট জিপিটি টু জেমিনাই, 100টা জিনিস কিন্তু আপনারা করতে পারেন। আমার যেই শিক্ষার্থী আজকে জীবনে কোডিং করেনি, সে যে চ্যাট জিপিটিকে যদি বলে আমি এরকম একটা ছোট্ট, যেমন মনে করেন বাইরে আমি দেখলাম কতগুলো রোবটিক আর্ম আছে, রোবটিক আর্ম নিয়ে আপনারা কাজ করছেন। এই রোবটিক আর্মকে কি প্রোগ্রাম দিয়ে কি একটা সফটওয়্যার ডিজাইন করবেন যেটা দিয়ে এই প্রোগ্রামকে এইভাবে বললে বা দিকে যাবে, এইভাবে বললে ডান দিকে যাবে, এটা কষ্ট করে আপনার কোডিং করতে হবে না। আপনি চ্যাট জিপিটিকে যে বলে দেন, ডিটেলস গুলো বলে দেন, চ্যাট জিপিটি আপনাকে বেসিক কোডটা লিখে দেবে। তারপর কি কি স্ট্যাক ট্যাগ কি আছে, যারা আপনারা কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রী তারা আরো ভালো জানবেন, ওখান থেকে আর একটু চেক টেক করে নেবেন, আপনার হয়ে যাবে। সো অনেক কিছু করা সম্ভব। আজকে হোয়াইট কলার জবস যেগুলোকে আমরা বলি, যেগুলো বেশিরভাগ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেই চাকরিগুলোর জন্য তৈরি হয়, বিশ্ববিদ্যালয়ে যেয়ে 4 বছর 5 বছর দিয়ে এত টাকা দিয়ে যে চাকরিগুলোর জন্য তৈরি হয়, এই বেশিরভাগ চাকরিগুলো বাতিল হয়ে যাচ্ছে, অবসোলিট হয়ে যাচ্ছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। তো অবসলিট হয়ে যাচ্ছে মানে নতুন জিনিসপত্র আরো তৈরি হচ্ছে, আপনাদের ওই নতুন জায়গায় নিজেদের জায়গা করে নিতে হবে। সো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা ব্যবহার করতে আপনাদের জানতে হবে। সো নতুন ভাবে কিভাবে প্রোগ্রামিং করবেন, কিভাবে ডিজাইন করবেন, এই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো আছে, আপনাদের প্রতি আহ্বান, আপনারা এগুলো আরো ভালোভাবে শেখেন, আরো ভালোভাবে জানেন। তাহলে আপনারা যদি ইনোভেটিভ প্রজেক্ট করতে পারেন, তাহলে আপনাদের জন্য আমি পার্সোনাল লেভেলে কাজ করে সরকারের পক্ষ থেকে পুরস্কার, ফান্ডিং, গ্র্যান্টস এটার ব্যবস্থা করব। এটা আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি। এবং আমি 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 কনফিডেন্টলি বলছি, বাকিটা আপনাদের কাজ বের করে নেওয়া। আমি কনফিডেন্টলি বলছি, আপনারা এরকম কিছু করতে পারলে আমার ভাই, আপনাদের চেয়ারম্যান সাহেব সবুর ভাই, উনিও বড়ভাবে আপনাদের সহযোগিতা করবেন। একটা হাততালি দেন আপনাদের। We want to see skills develop. We want to see you develop. সো সেই জায়গা থেকে আমি প্রথমে বলেছিলাম যে আমি একটু দাওয়াত জানাতে চাই বাইরে যারা প্রজেক্টে আছেন ওনাদেরকে। তো আপনাদের দায়িত্বশীল যারা আছেন একটু কি দাওয়াত জানাবেন যারা প্রজেক্টে আছেন তাদেরকে? আচ্ছা, মানে না সামনে না, তারা জাস্ট রুমে আছেন কিনা এইটুকু আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আছেন, ঠিক আছে। তাহলে আপনাদের প্রতি আহ্বান, আমি আপনাদের জন্য ডিক্লারেশন করছি, আপনারা যদি ইনোভেটিভ প্রজেক্ট আনতে পারেন, এখানে যেমন মনে করেন আমার নিজের এলাকার, আমার এলাকার পরিচিতি তো আপনাদেরকে দিলাম, আপনারা তো জানেন। তো আমার এলাকা খুব স্বনামধন্য এলাকা, হ্যাঁ, ভালো ভালো খাবার ওখানে পাওয়া যায়। তো আমার এলাকার যেমন একটা প্রবলেম আছে, ক্রাইম আইডেন্টিফিকেশন অ্যান্ড সিগন্যালিং। আজকে আমাদের দেশে বেশ কিছু আমি দেখেছি তরুণরা, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি দেখেছি, আমি বুয়েটে দেখেছি, আমি আপনার ব্র্যাকে দেখেছি, তাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টরা ওই যে আপনার কি বলো নাম, ক্যামেরা সফটওয়্যার, ওই সিসিটিভি ক্যামেরা রিলেটেড যে আপনার প্যাটার্ন রেকগনিশন সফটওয়্যার উপরে তারা কাজ করে। তো এরকম প্যাটার্ন রেকগনিশন সফটওয়্যার যদি উপরে আপনারা কিছু ডেভেলপ করতে পারেন, এগেন আপনাদের জন্য আমি আমার তরফ থেকে বলছি, এটা দরকার হলে আমি আপনাদেরকে সহযোগিতা করব যদি করতে পারেন। আপনারা যদি প্যাটার্ন রেকগনিশন, ক্রাইম প্যাটার্ন রেকগনিশন সফটওয়্যার তৈরি করতে পারেন, আপনি দেখেন আজকে ওই যে রিল স্টিলসে শুধু এলাকায় আসে না, ওই যে ছুরি ধরছে বা এটা ধরছে ওটা ধরছে, ছিনতাই করছে, দেখেন না এগুলো রিলস? দেখেন তো, এগুলো তো প্যাটার্ন রেকগনিশন সোজা না। আপনারা যারা এআই নিয়ে কাজ করেন বা প্যাটার্ন রেকগনিশন নিয়ে কাজ করেন, এটা প্যাটার্ন রেকগনিশন সোজা না? তাহলে আপনারা যদি একটা সফটওয়্যার ডেভেলপ করতে পারেন, সফটওয়্যারের সাথে হার্ডওয়্যার ডেভেলপ করতে পারেন, এটা প্যাটার্ন রেকগনিশন, যে এরকম কিছু হচ্ছে, সিসিটিভি ক্যামেরায় যদি আসে ওখানে আপনারা ফ্ল্যাশ লাইট মারবেন এবং সঙ্গে সঙ্গে ওইখানে একটা সাইরেন বাজা শুরু হবে। প্যাটার্ন রেকগনিশন, দেখলেন স্পটলাইট যাবে, সাইরেন বাজা শুরু হবে, জোরে সাইরেন। এরকম একটা সফটওয়্যার হার্ডওয়্যার কিছু যদি আপনারা তৈরি করতে পারেন, তাহলে আমি আপনাদেরকে বলছি বিশাল অঙ্কে টাকা দিয়ে আপনাদেরকে পুরস্কৃত করে আপনাদের ওটা বাজারজাত কিভাবে করা যায় সেটা আমি আপনাদের সাথে দাঁড়িয়ে বাজারজাত করার ব্যবস্থা করি। If we can do this project. So এইরকম জনগণের কাজে আসবে, দেশের কাজে আসবে এবং আসলে নেসেসারি। যেমন আরেকটা প্রজেক্টের কথা আপনাদেরকে আমি বলি, আমাদের দেশে এই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনের জায়গাগুলো আমরা এখন এমনভাবে ডেভেলপড হতে পারিনি যে শিক্ষাঙ্গনের প্রত্যেকটা জায়গা আমরা হ্যান্ডিক্যাপ ফ্রেন্ডলি করতে পারি। আপনি বেশিরভাগ এলাকায় স্কুল কলেজে যাবেন, হ্যান্ডিক্যাপ ফ্রেন্ডলি সিঁড়ি বা ওই ব্যবস্থা, র্যাম্পের ব্যবস্থাও নাই, রাইট? আমাদের এখানে আমরা দেখি বাইরের দেশগুলোতে আপনার আর্টিফিশিয়াল লিমস নিয়ে কাজ করছে, আপনার হুইল চেয়ার, সর্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো ব্যবহার করে যারা মোবিলিটি শক্তভাবে ইম্পেয়ার্ড তারাও হুইল চেয়ার কাজ করাচ্ছে। সেই ধরনের অনেক প্রজেক্ট আছে যেগুলোর বাস্তবায়নে আপনারা কাজ করতে পারেন। আপনাদের যদি এরকম ইনোভেটিভ আইডিয়াস থাকে, এগেন সামথিং দ্যাট উইল হেল্প দ্য পিপল অ্যান্ড দ্য স্টেট, জনগণের কাজে আসবে, জাস্ট প্রজেক্টের নামে প্রজেক্ট না, জনগণের কাজে আসবে, এরকম কোনো প্রজেক্ট যদি আপনারা আইডিয়া বের করতে পারেন, কাজ শুরু করতে পারেন বা কাজ করতে পারেন, আমাকে ইমেল করে জানান। আপনাদের সহযোগিতায় আমি থাকবো এবং আপনাদের চেয়ারম্যান সাহেব সবুর ভাইকে নিয়ে আপনাদের সাথে থাকবো। আর আমি প্রথমে যেটা বললাম, প্যাটার্ন রেকগনিশন অন সিসিটিভি ক্যামেরা উইথ লাইট অ্যান্ড সাইরেন, এইটা যদি কেউ করতে পারেন আমি পার্সোনালি আপনাদের পুরস্কৃত করবো, আপনাদের কাজকে বলে গেলাম।
আমি আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে ধৈর্য নিয়ে শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুধু আপনাদের প্রতি এই জিনিসটা আহ্বান রাখবো, যারা শিক্ষার্থী আছেন আসলেই শক্তভাবে আপনাদের ভবিষ্যতের জন্য এবং দেশ জাতির ভবিষ্যতের জন্য আপনাদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করেন। আজকে শিক্ষক যারা আছেন তাদের প্রতি আমি আহ্বান রাখবো, আপনাদের শিক্ষার্থীরা যারা আপনাদের দায়িত্ব, তারা যেন সঠিকভাবে স্কিল ডেভেলপ করতে পারে সেই পথ নির্দেশন তাদেরকে করেন, পথ দেখান।